করব। আর মন্ত্রটা শেষ হয়ে যাবার পরে যখন আমি তোকে ওই শরীরে ঢুকে যাওয়ার কথা বলবো, তোকে তখনই ঢুকতে হবে। ঠিক আছে তো? ঠিক আছে, এখন যা ওখানে গিয়ে দাঁড়া। দুর্গা, তুই এক্ষুনি তো শরীরের ভেতরে ঢুকে যা। দুর্গা, মা, দুর্গা, মা, মা, এবার আমি আসছি। হ্যাঁ মা। ও মা, শোনা, বাই মা। দুর্গা দিদি, বাই দুর্গা দিদি। দিদি, দিদি, দিদি। ও চলে গেছে সোনা। এই, ওই তান্ত্রিককে আমি পুড়িয়ে দিয়ে এসেছি। এরপর নেক্সট টার্গেট তোদের বস, ওকেও আমি পুড়িয়ে দেব। জাগিয়ে বল, আউট। শুনে রাখ সায়ন, যতদিন আমি বেঁচে আছি আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবি না।
সোনা সোনা, কেন কাঁদছিস? কেন কাঁদছিস মা? কি হয়েছে তোর? হ্যাঁ বাবা, তোমার কিছু হয়নি তো? আরে আমার কিচ্ছু হয়নি মা, দেখ আমি তো ভালোই আছি। কিচ্ছু হয়নি, সব কিছু আমি ঠিক করে দিয়েছি। ওই তান্ত্রিকটাকে আমি উড়িয়ে দিয়ে এসেছি। তুমি বললে তুমি নাকি ওর বডি পুড়িয়ে দিয়েছো, তোমার নামে কোনো কেস হবে না তো? দেখো, কোনো কেসই হবে না, অ্যাকচুয়ালি কোনো প্রবলেমই নেই। এখানকার একজন বড় পুলিশ অফিসার আমার ক্লোজ ফ্রেন্ড, আমি ওকে ফোন করে ডিটেলে সব বলে দিয়েছি। আমার বন্ধুর আগে বাইরের একটা জায়গাতে পোস্টিং ছিল, ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। এই তান্ত্রিকই ওখানে অনেকগুলো মার্ডার করে ওইখানকার পুলিশকে ফাঁকি দিয়ে এই শহরে চলে এসেছে। ও তন্ত্রমন্ত্র জানে, ব্ল্যাক ম্যাজিক জানে, আরো অনেক কিছু জানে। ও অনেক লোকেদের ক্ষতিও করেছে। অ্যাকচুয়ালি ওকে জীবিত বা মৃত অবস্থাতে ধরে দিলে সরকার তাকে অনেক টাকা পুরস্কার দিত। তাই তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। ভালোই হয়েছে, ওরকম পাপের মরাই উচিত। বেচারি আমার সোনা মেয়ে দুর্গা অনেক কষ্ট সহ্য করেছে। তখন যদি উমা এখানে না আসতো তাহলে হয়তো আজ আমিও বেঁচে থাকতাম না। শিবানী, দেখো তুমি যতদিন ধরে দেবী মাকে বিশ্বাস করবে ততদিন উনি আমাদের রক্ষা করবেন। চিন্তা করো না তুমি। তুমি খেয়েছো? সোনা, তুই কিছু খেয়েছিস? না বাবা। আচ্ছা, তাহলে আমরা দুজনে আজকে বাইরে খাবো। খেতে যাওয়ার জন্য আমাকে একবারও বললো না। তুমিও কি যাবে খেতে? আমি খেয়ে নিয়েছি। ঠিক আছে, চল।
তান্ত্রিকের বডিটা পুড়ে গেল, তাহলে এই তান্ত্রিক এখন কোথায়? বডিটা যখন সে পোড়াতে যায় তখনই তান্ত্রিক ওর কাছে এলো, কিন্তু অশোকের কাছ থেকেও বাঁচতে পারল না, আর অশোক তান্ত্রিকের শরীরটা পুড়িয়ে দিল। তাহলে কি ওই তান্ত্রিক মারা গেছে নাকি? না দাদা, তখন ওর শরীর থেকে ওই আত্মাটা বেরিয়ে গিয়েছিল। ওদের দুজনের লজ্জা হওয়া উচিত। প্রতিদিন সকাল হলে ছুরি, তরোয়াল, কোপানো, রক্ত, মাংস, থানা, পুলিশ, শুধু এই সব কথা হয়। নিজেদের দিকে তাকিয়ে দেখ। স্কুলের বাচ্চা বুক, পেন, হিসেব, লেখাপড়া, বুদ্ধি, প্রেয়ার, প্রার্থনা, ও জীবনে এইসব কিছুই করেছে। আর সে এসে তোদের দুজনকে মেরে ওই তান্ত্রিকের বডিটা কিনা পুড়িয়ে দিয়ে চলে গেল। তোদের লজ্জা হওয়া উচিত। শেষ অবধি তোরা একটা স্কুল মাস্টারের কাছে মার খেয়ে এসেছিস। ছি, তোদের দুজনের লজ্জা হওয়া উচিত। তোরা নাকি আবার গুন্ডা। তোদেরকে সাথে নিয়ে আমি ক্রাইম করার প্ল্যান করছি, আর এটা ভেবেই আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। দাদা, তখন বন্দুকটা ছিল না, থাকলেই আমি শুট করে দিতাম। রকি, ওই যে কথায় আছে না যে নাচতে না জানলে উঠোন বাঁকা, তোর অবস্থাও সেরকমই। দিনে দিনে কেমন যেন একটা অদ্ভুত রকমের হয়ে যাচ্ছিস তুই। সবকিছুর জন্য আমি মাঠে নেমে যুদ্ধ করতে পারবো না। তাহলে আমার ইমেজের কি হবে? তোরা একটা কাজ কর, অশোক যে ওই তান্ত্রিককে খুন করেছে এই প্রুফটা নিয়ে গিয়ে পুলিশকে দিয়ে আয়। অ্যাটলিস্ট ওকে জেলে পাঠানোর একটা রাস্তা তো পাওয়া যাবে। শুনতে পাসনি কি বললাম? ঠিক আছে দাদা। শিবানী, কি হয়েছে? তুমি কি এত চিন্তা করছো বলো তো? কি আর বলবো, আমার কাছে এত কিছু থাকা সত্ত্বেও কেন জানি আমার খুব একা লাগছে নিজেকে।
রূপাও বাড়ি ছেড়ে চলে গেল, কমলা মাকে আমি বাড়ি থেকে বের করে দিলাম। এইসব কিছু হওয়ার পরে খুব একাকিত্ব অনুভব করছি আমি। একটা কথা বলছি, তুমি কোনোদিনও একা নও। দেখো, তোমার জীবনে কে কে থাকবে আমি জানি না, কিন্তু শেষ অবধি আমি তো থাকবই। আসলে আমার এইভাবে কথা বলার অভ্যেসই নেই, কিন্তু কি করব, মাঝে মধ্যে তো কাছের লোকের সঙ্গে একটু মন খুলে কথা বলতে ইচ্ছে করে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্পর্ক। তাই আমি ডিসাইড করেছি, জীবনে যে কোনো সমস্যায় আসুক, যে পরিস্থিতি আসুক, আমরা একসঙ্গে লড়ব। জীবনে যে ভুল আমি করেছি সেই ভুল আমি আর কোনোদিনও করতে চাই না। তাই তোমার জীবনে যে বিপদই আসুক আমি তোমার পাশে থাকব। তুমি যদি জীবনে কোনো কিছু করতে চাও আমি তোমার সঙ্গে থাকব। কেউ যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তাহলে আমি সবার আগে তার মুখোমুখি হব শিবানী। তুমি একটা কথা মনে রেখো শিবানী, তোমার জীবনে কে তোমার আপন সেটা তোমার বোঝা উচিত, তাহলে আর তোমার নিজেকে একা মনে হবে না। এবার তো তুমি একটু হাসতে পারো। হ্যালো, একবার একটু হাসো না তুমি। তোমার হাসি দেখেই বোঝা যাচ্ছে তুমি কমলা মা রূপাকে কতটা মিস করছো। চিন্তা করো না তুমি, ওরা দুজনে একদিন ঠিক এই বাড়িতে ফিরে আসবে। ওরা যদি নাও আসে আমি ওদের দুজনকে এই বাড়িতে ফিরিয়ে আনবো, ঠিক আছে? ওই ডিলটার কি অবস্থা? আর কতদিন টাইম লাগবে? ঠিক আছে দাদা, কমপ্লেন্টের বিষয় কি হলো রকি? কমপ্লেনের বিষয়টা এখন থাক দাদা, আগে এই পেপারটা দেখো। এই কি সেই সিরিয়াল কিলার দাদা? এ নাকি অনেক লোককে খুন করেছে। ও নাকি নর্থ ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। ওখান থেকে পালিয়েই নাকি এখানে এসেছে, তন্ত্রমন্ত্র শেখায় এখানে সেটেল হয়েছে এসে। একে জীবন্ত বা মৃত যে কোনো অবস্থাতেই ধরে দিতে পারলে রিওয়ার্ড দেবে দাদা। ওই অশোকেই তান্ত্রিককে খুন করেছে বলে যদি আমরা কমপ্লেন করি তাহলে পুলিশ আর ওকে শাস্তি দেবে না, অ্যাওয়ার্ড দেবে। আর আমরা থাকতে দিয়েছিলাম বলে আমাদেরকে জেলে ঢুকিয়ে দেবে।
এত তাড়াতাড়ি উঠে পড়লে যে? কাল অত রাত পর্যন্ত কাজ করছিলে, আবার সকালে উঠেও কাজ করছো? আসলে আমাদের ট্রান্সপোর্ট কোম্পানির অ্যাকাউন্টসে ট্যালি হচ্ছে না। কালকের দিনটাই হলো ট্যাক্স রিটার্ন ফাইল করার লাস্ট ডেট। যদি না করা হয় তাহলে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আমি বরং স্নান করে অফিসে গিয়ে কাজটা করে দিই।